এই যে আল্লাহ বড়, আল্লাহু আকবার এটা জবানে আসবে, আর আমি ছোট এটা দেমাগে থাকবে, এবং তরতিব মতন আপনি উপরের দিকে উঠতে আসেন। প্রথম আসমান ছোট, আল্লাহ বড়। দ্বিতীয় আসমান ছোট, আল্লাহ বড়। তৃতীয় আসমান ছোট, আল্লাহ বড়। চতুর্থ আসমান ছোট, আল্লাহ বড়। পঞ্চম আসমান ছোট, আল্লাহ বড়। ষষ্ঠ আসমান ছোট, আল্লাহ বড়। সপ্তম আসমান ছোট, আল্লাহ বড়। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আবার পড়ুন। এই তসবিহগুলো জিক্রে লিসানি, জিক্রে লিসানির ক্ষেত্রে এই মাখারেজগুলোকে সুন্দর মতন আদায় করতে হয় এবং ধ্যানের সঙ্গে অর্থ বুঝে বুঝে। সুবহানাল্লাহ শব্দটার একটা অর্থ আছে, একটা মুরাকাবা আছে, একটা মিনিং আছে। আল্লাহ, এর ফলন সুবহানাল্লাহ পড়লে কি হয়, এর ফলনটা কিভাবে দাঁড়ায়। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর হাবিবের দেখা হইল মেরাজের মধ্যে, সরাসরি সাক্ষাৎ। সেখানের মধ্যে হযরত ইব্রাহিম আল্লাহর হাবিবকে যে কথাটা বলছেন সেটা হইল, আপনার উম্মতের কাছে আমি ইব্রাহিমের সালাম আপনার মাধ্যমে আমি পৌঁছাইতেছি। আপনার উম্মতকে, নারী পুরুষ সকলকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম পৌঁছাইবেন। সালাম। তো এই হাদিস সম্পর্কে বলা হয়, যখনই এই হাদিস পড়া হয় তখন আপনি যারা শুনবেন ইনাদের জিম্মাদারি হয়ে যায় এরা হযরত ইব্রাহিমের সালামের জবাব দেওয়া। একজন যদি সালাম পাঠায় আপনার কাছে, তো আপনি তার জবাব দেন আলাইকা ওয়া আলাইহিস সালাম। বলেন আলাইকা ওয়া আলাইহিস সালাম। যাই হোক, হযরত ইব্রাহিম বললেন যে আমার সালাম বলবেন, আর বলবেন যে জান্নাত হইল এমন একটা জায়গা যেখানে গাছপালা, বাড়িঘর, রাস্তাঘাট কিচ্ছু নেই, যেখানে কিয়ানুন, চাটিয়াল ময়দান, গাছপালা, বাড়িঘর, রাস্তাঘাট কিচ্ছু নেই। তবে দুনিয়ার থেকে আপনি এগুলো বানাইতে হবে। আপনি সুবহানাল্লাহ পড়বেন তো বাগান তৈরি হইতেছে, আলহামদুলিল্লাহ পড়বেন তো রাস্তা তৈরি হইতেছে, আল্লাহু আকবার পড়বেন তো ঘরদুয়ার তৈরি হইতেছে। এরকম হার আমলের একটা মানে তাৎক্ষণিকভাবে তার একটা রেজাল্ট। এইভাবে আপনার আখেরাত তৈরি হইতে আছে, আপনার জান্নাত তৈরি হইতে। তো এইটাকে চোখে দেখতে হবে যে আমি যে সুবহানাল্লাহ পড়তেছি তার ফলনটা আমি কি পাইতেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি ফলনটা কি পাইতেছি, আল্লাহু আকবার পড়তেছি ফলনটা কি পাইতেছি। এগুলো শেখ থেকে জানতে হয়। বিভিন্ন সময়ে সময়ে এগুলো আমরা বলা কওয়া করি। আল্লাহু আকবার আপনি কিভাবে পড়বেন? আমি ছোট, আল্লাহ বড়। দুনিয়া ছোট, আল্লাহ বড়। প্রথম আসমান ছোট, আল্লাহ বড়। দ্বিতীয় আসমান ছোট, আল্লাহ বড়। এই যে আল্লাহু আকবার শব্দ, এটার মিনিংটা হলো সব ছোট, আল্লাহ বড়। তো সব ছোট, আল্লাহ বড়, এই কথাটাকে আপনি কলিজার মধ্যে বসাইতে হবে। তো এটা একবার কইলে বসে না, এটাকে যতবার আল্লাহু আকবার বলা হইতেছে ততবার আরেকটা জিনিসের সঙ্গে মিলাইয়া আল্লাহ পাকের বড়ত্বকে কলবের মধ্যে বসানো হইতেছে। এটা তরতিব বলা হয়েছিল যে আমি ছোট, আল্লাহ বড়। দুনিয়া ছোট, আল্লাহ বড়। এই যে আল্লাহ বড়, আল্লাহু আকবার এটা জবানে আসবে, আর আমি ছোট এটা দেমাগে থাকবে, এবং তরতিব মতন আপনি উপরের দিকে উঠতে আসেন। প্রথম আসমান ছোট, আল্লাহ বড়। দ্বিতীয় আসমান ছোট, আল্লাহ বড়। তৃতীয় আসমান ছোট, আল্লাহ বড়। চতুর্থ আসমান ছোট, আল্লাহ বড়। পঞ্চম আসমান ছোট, আল্লাহ বড়। ষষ্ঠ আসমান ছোট, আল্লাহ বড়। সপ্তম আসমান ছোট, আল্লাহ বড়।
এইভাবে জান্নাত জাহান্নাম ছোট, আল্লাহ বড়। লৌহ কলম ছোট, আল্লাহ বড়। আরশ কুরসি ছোট, আল্লাহ বড়। আলমে খালক ছোট, আল্লাহ বড়। আলমে মেসাল ছোট, আল্লাহ বড়। আলমে আমর ছোট, আল্লাহ বড়। এই যে আপনি আল্লাহ পাকের বড়ত্বটা নিয়ে যাচ্ছেন, এইভাবে আপনি বড়ত্বটা নেওয়ানোর কারণে আপনার ভিতরে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহ জাল্লা জালালুহুর বড়ত্বটা বসবে। ওই বসাইতে পারাটার নাম হইল আল্লাহু আকবার। মুখে অন্যগুলো মুখে মুখে বারবারে বলা হইতেছে আল্লাহু আকবার, এবং আপনার বলার মধ্যে কোয়ালিটি, মনের অবস্থা এবং জজবা, হাল, এগুলো বাড়তেছে। কেন বাড়তেছে? ওই দেমাগের মধ্যে আরেকটা কথা ঘুরতেছে। এই জন্য আপনার আল্লাহু আকবার শব্দের সাউন্ডও অনেক সময় বেড়ে যায়। এগুলো বুঝা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ শব্দ, এটা শুকরিয়ার শব্দ। আল্লাহ চোখ দিলেন, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে চোখ দিলেন, আলহামদুলিল্লাহ। কান দিলেন, আলহামদুলিল্লাহ। মুখ দিলেন, আলহামদুলিল্লাহ। শরীর দিলেন, আলহামদুলিল্লাহ। সুস্থতা দিলেন, আলহামদুলিল্লাহ। লেখাপড়া দিলেন, আলহামদুলিল্লাহ। চাকরি দিলেন, আলহামদুলিল্লাহ। এইভাবে পায়ের নিচে জমিন বানায়া দিলেন, আলহামদুলিল্লাহ। মাথার উপরে আসমান বানায়া দিলেন, আলহামদুলিল্লাহ। এইভাবে আপনার প্রতিটি নিয়ামত কাউন্টিং এর মধ্যে আসবে। দেমাগ এগুলোকে কাউন্টিং করতে থাকবে, আর জবান আলহামদুলিল্লাহ বলতে থাকবে। তখন দেখবেন যে আপনার নিয়ামত, আপনার জীবনে প্রাপ্তির কোনো শেষ নাই। এবং অনেক নিয়ামতের ভিতরে ওয়াসবাগা আলাইহিম নি'মাহু, আল্লাহ পাক বলেন, তখন তুমি দেখবা যে নিয়ামতের সমুদ্রের মধ্যে তুমি ডুবে আছো। নিজেকে মনে হবে যে আমার চেয়ে সুখী আল্লাহর জমিনে খুব কম আছে। আর যখন আপনি এই নিয়ামত গুলোকে কাউন্টিং এ আনবেন না, তখন হয়ে যাবে নাশুকরি, তখন হয়ে যাবে অকৃতজ্ঞতা, তখন হয়ে যাবে নিমক হারামি। তখন আল্লাহ পাক আপনার উপরে যে আযাব নাজিল করবেন, সে আযাব হলো যে কোটি টাকার মালিক হইয়াও আপনার অভাব শেষ হবে না। আর যখন আপনি ওই নিয়ামত গুলোকে হাজির করতে থাকবেন এবং প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করবেন, তখন আপনার মনের মধ্যে ইস্তেগনা চলে আসবে। আল্লাহ পাক আপনার ভিতরে এরকম একটা ইস্তেগনা বানায়া দিবেন যে আপনি নিজেকে মনে হবে যে আমি কারোর কাছে হাত পাতনের মতন কোনো অভাব আমি দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ, ইস্তেগনা চলে আসে। এরকম প্রত্যেকটা নিয়ামতকে আস্তাগফিরুল্লাহ পড়া হবে। তো এটা তিনটা স্টেজ আপনার দেমাগের মধ্যে থাকতে হবে। একটা হলো শর্মিন্দা হওয়া, একটা হলো কাতর হওয়া, একটা হলো ধিক্কার বোধ। এগুলো বলা লম্বা লম্বা ভাবে বলা আছে। তা আপনারা এগুলো আমাদের রেকর্ডের মধ্যেও আছে, বয়ানের মধ্যে আছে। সে বয়ানগুলো শুনবেন বা দোস্ত আহবাব থেকে জানবেন যে ইস্তেগফার শর্মিন্দগির সঙ্গে কিভাবে পড়তে হয়, কাতর হইয়া কিভাবে পড়তে হয়, আর নিজের মধ্যে ধিক্কার বোধ নিয়া কিভাবে পড়তে হয়। বারবারে বলা আছে। এগুলোতে সময় বেশি দিতে গেলে মূল জিনিস আগানো যায় না। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মকসুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মওজুদ আল্লাহ ছাড়া। মিনিমাম তিনটা স্টেজ। প্রথম স্টেজ হইল নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দ্বিতীয় স্টেজ হইল নাই কোনো মকসুদ আল্লাহ ছাড়া। আর তৃতীয় স্টেজ হইল নাই কোনো মওজুদ আল্লাহ ছাড়া। তিনটা স্টেজ দেমাগের মধ্যে থাকবে, আর জবানের মধ্যে থাকবে লা ইলাহা
ইল্লাল্লাহ। এই যে দিমাগের জিনিস আর জবানের জিনিসকে আত্মস্থ করা, শিখে নেওয়া। দুরূদ শরীফ যখন পড়া হবে তখন আপনি পড়তেছেন দুরূদ শরীফ, আপনার দিমাগে আল্লাহর হাবিবের পুরা জিন্দেগি দুরূদ শরীফ পড়তেছে, আর দিমাগের মধ্যে আল্লাহর হাবিবের শৈশব, কৈশোর, যৌবন, নবুয়ত পাইতেছেন। হেরা পর্বতের গুহায় হযরত খাদিজা খেদমত করতেছে, দাওয়াত, জুলুম, সুবহানাল্লাহ। গিরি সংকটে আবদ্ধ, খাদিজা ইন্তেকাল, দাদার ইন্তেকাল, চাচার ইন্তেকাল, সুবহানাল্লাহ। কাফেরদের দুশ্মনী, হিজরত, মদিনা শরীফ আসতেছেন। তারপরে এখানে ইসলামের প্রয়োগ, সাহাবায়ে কেরাম কিভাবে ইসলামকে স্বাধীনভাবে নিজেদের জিন্দগিতে সৃষ্টি করতেছেন, মিসাল তৈরি করে ফেলতেছেন। সারা পৃথিবীতে নতুন এক সূর্য আলো দিতে শুরু করলো। বদর, উহুদ, খন্দক, তারা ঈমানি শক্তি নিয়ে সারা পৃথিবীতে আখলাকের মাধ্যমে, এবং কি বিশাল রুহানি শক্তি নিয়ে সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলতেছে সাহাবায়ে কেরাম। আপনার নজরে এগুলো সব ভাসতেছে, আর জবানে হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহর হাবিবকে আপনি যেন চোখে দেখতেছেন, এবং জীবনের স্টার্টিং থেকে প্রত্যেকটা কদম কদম এক সময় আপনি হাঁটতেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, আর ওই হায়াতুন নবীর উপরে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। ওফাত, এরপরে কবর শরীফ, এরপরে লোকজন এখন সেখানে যায়, আল্লাহর হাবিবের জিয়ারত করে। এইভাবে আপনি এক সময় নিজেকে উপস্থিত পাবেন যে আপনিও আল্লাহর হাবিবের রওজা পাকের সামনে দাঁড়াইয়া যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন। তাইলে পুরা হায়াত আল্লাহর হাবিব আপনার চোখের সামনে ভাসবে। তা আমরা সবাই বসি, তো আওয়াজ করে পড়ব, আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ওয়া নাওবির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন, চোখ বন্ধ থাকবে, কোমর মেরুদণ্ড সোজা থাকবে, ঘুম ধরলে চোখ খুলবেন, তখন আর চোখ বন্ধ রাখবেন। নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে খেয়াল রাখবেন। আরেকটু আওয়াজ হবে, হাতে তসবিহ থাকবে, সবাই খেয়াল করে 100 বার পূরণ করতে হবে। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। কাঙ্গাল বসে আছে বাইতুল্লাহর দুয়ারের সামনে, কাঙ্গাল বসে আছে বাইতুল্লাহর দুয়ারের সামনে।
আল্লাহ আপনি পবিত্র, আমাকে পবিত্র বানায়া দেন। মাঝে মাঝে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ চোখের পানি সহ, চোখের পানি সহ, চোখের পানি সহ। মেয়ে মহলে আওয়াজ কম হবে, পুরুষদের মধ্যে আওয়াজ বেশি হবে। মা বোনরা খেয়াল রাখবেন, দরজা জানালা বন্ধ থাকবে যেন আপনাদের আওয়াজ বাইরে যাওয়ার কোনো সুযোগ না থাকে। পুরুষের আওয়াজ বুলন্দ হবে। 100 বার শেষ হইলে পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আবার পড়ুন আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আবার পড়ুন এবার 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে জোরে ঘুম ধরতে চাইলে দাঁড়ায়া যাবেন। খেয়াল করুন আপনাকে কি কি নিয়ামত আল্লাহ পাক দিয়া রাখছেন। হায়াত দিয়া রাখছেন আলহামদুলিল্লাহ। শরীর দিলেন আলহামদুলিল্লাহ। চোখ দিলেন, কান দিলেন, অন্ধ বানান নাই, বধির বানান নাই। পাও দিলেন, কিডনি দিলেন, চাকরি দিলেন, লেখাপড়া দিলেন, সন্তান দিলেন, মা বাবা দিলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন। আপনার পায়ের নিচে জমিনের ব্যবস্থা করে দিলেন, মাথার উপর আসমান, চাঁদ দিলেন, সূর্য দিলেন, নক্ষত্র দিলেন, আলো বাতাসের ব্যবস্থা করে দিলেন। দিমাগের মধ্যে হার নিয়ামতকে আনেন। প্রত্যেক নিয়ামতের বিপরীতে আলহামদুলিল্লাহ 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 ঘুমে ধরলে দাঁড়ায়া যাবেন।
চোখের পানি সহজ, আল্লাহ বহুত খারাপই করছি, আর না শুকরি করব না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আরো আরো আলহামদুলিল্লাহ কেন্দ্রিক যত তাসবিহ আছে সবগুলোকে জমায়া ফেলুন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। দুনিয়ায় আপনি যেন আলহামদুলিল্লাহ পড়তেছেন, আবার জান্নাতে প্রবেশের সময়ও আপনি আলহামদুলিল্লাহ পড়তেছেন। আল্লাহু আকবার। এগুলো দিমাগের মধ্যে হাজির রাখা আল্লাহ, এটাই তাসবিহাতে মাশায়েখ থেকে শিখতে হয়। বলে এটা তো কিতাবের মধ্যে আছে, আমি ওখান থেকে দেখে দেখে পড়লেই তো হইলো। আরে না রে ভাই, এগুলো মাশায়েখ থেকে শিখন লাগে, যে একদিকে দিমাগ কিভাবে চালু করে, আবার জবান কিভাবে চালু করে, আবার অনুভূতিকে কিভাবে সক্রিয় বানায়। এই তিন জিনিসকে একই সঙ্গে হাজির করা, একই সঙ্গে প্র্যাকটিসে আনা, এটা হইল খানকা, এটা হইল মাশায়েখের দরবার। ওইভাবে পড়ুন আলহামদুলিল্লাহ, খুব খেয়াল করে করে পড়বেন। প্রত্যেকটা নিয়ামতের দাম যেন আদায় করা হইতেছে। দিমাগকে সক্রিয় রাখুন। একশো বার শেষ হয়ে গেলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। 100 বার আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। দিমাগ চলতে থাকবে যে আল্লাহ পাক কত বড়,
এটাকে মিলায়া তুলনা করে করে দিমাগকে সক্রিয় রাখবেন। আমি ছোট, আল্লাহ বড়। দুনিয়া ছোট, আল্লাহ বড়। প্রথম আসমান ছোট, আল্লাহ বড়। দ্বিতীয় আসমান ছোট, আল্লাহ বড়। এভাবে সারা জাহানকে ছোট বানান, আল্লাহর বড়ত্বকে মনের মধ্যে বসান। মাঝে মাঝে অন্যান্য তাসবিহ গুলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলিজার ভিতর থেকে চোখের পানি সহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফের মুশরিকের সামনে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলছেন, তো ওই কাফেরের কলিজার মধ্যে এমন তড়প শুরু হয়ে গেছে, হাত থেকে তলোয়ার পড়ে গেছে। ওই যে আল্লাহু আকবারটা পাইতে চেষ্টা করেন, যেটা জগৎকে চ্যালেঞ্জ করে। মরা মরা তাসবিহ নয়, এটা জীবন্ত তাসবিহ। জমিনকে কাঁপিয়ে তোলে মনের সেই আবেগময় আল্লাহু আকবার। জগৎকে চ্যালেঞ্জ করতেছে, তোমরা বড় নও, বড় হইল আমার আল্লাহ। দিলের মধ্যে বসাইতে হবে ভয়। দুনিয়ার কাউকে সে ভয় করে না, সে তো ভয় করে আল্লাহকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখের পানি সহ, চোখের পানি সহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব জমায়া জমায়া মনের মধ্যে জমায়া জমায়া যত সুবহানাল্লাহ পড়ে সব বাম দিকে জমে, যত আলহামদুলিল্লাহ পড়ে সব পেছনে জমে, যত আল্লাহু আকবার পড়ে সব ডান দিকে জমে, যত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মাথার উপরে জমে, যত আস্তাগফিরুল্লাহ পড়ে পায়ের নিচে জমে, যত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তত সামনে জমতে থাকে। 6 দিকের 6 পাহারাদার। এজন্য খুব খেয়াল করে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেন 6 দিকে 6 দল পাহারাদার নিযুক্ত হয়ে যাইতেছে, আপনি যেন প্রটেক্টেড হয়ে যাইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তা'তাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু
يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى আয়াত যেগুলোতে আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাক মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। চোখ বন্ধ করে আল্লাহ পাকের বড়ত্ব খুঁজবেন কোরআন সুন্নাহর মাধ্যমে। এরপরে ওই বড়ত্বকে কলিজার মধ্যে বসাইয়া চোখ থেকে ধড় ধড় পানি ছেড়ে দিবেন। আর জবান আপনার সেই অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাবে আল্লাহু আকবার শব্দটা। এই আল্লাহু আকবার শব্দটা এইভাবে বানাইয়া কোন বন্দার সামনে যখন পেশ করা হয়, हिम्मत नहीं है किसी मखलूक का आपके जबान से निकला हुआ इस अल्लाह अकबर के सामने वो खड़ा रहे। এজন্য এটা বানাইতে হয়, এটা তলোয়ারের চেয়েও বেশি শক্তি রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার হয়ে গেলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে আপনি হাজির আছেন। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম কাঙ্গালের মতো বাইতুল্লাহর দুয়ারের সামনে মনে মনে কল্পনায় ধ্যানে ধ্যানে এক গোলাম তার ঘরের সামনে দাঁড়াইয়া হাঁকতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মকসুদ আল্লাহ ছাড়া, নাই কোন মওজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ খেয়াল রাখবেন, অর্থ খেয়াল রাখবেন। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এটাকে কতক্ষণ ফিট করবেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। খুব খেয়াল করেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খেয়াল করুন, আল্লাহ ছাড়া কোনো মকসুদ নাই।
নাই কোনো মওজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জরব লাগায়া লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার মধ্যে যেন চোট লাগে ওইভাবে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার হয়ে গেলে আবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এবার 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চোখের পানি সহ বাইতুল্লাহ দুয়ারের সামনে কাঙ্গাল কাইনতেছে, মাবুদের ঘরের দুয়ারের দিকে তাকাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শর্মিন্দা হইবেন, কাতর হইয়া যাইবেন হরিণটার মতন। ভিক্ষার বোধ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। গুনার কথাগুলো মনে হয় আর চোখ থেকে ধড়ধড় পানি পড়ে। কবরের কথা, মৌতের কথা মনে হয়। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله
العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم 100 বার হয়ে গেলে আবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ولا حول ولا قوة إلا بالله الله حاضري الله ناظري الله شاهدي الله معي এবার 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের হায়াতে যদি আপনি থাকতেন তো আল্লাহর হাবিবকে আপনি কিভাবে মহব্বত করতেন, কিভাবে আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইতেন, এগুলো খেয়াল করে করে আল্লাহ দেখি নাই মনটা কান্দে। যদি দেখতাম আপনি আপনার হাবিবের প্রতি আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালামের হাদিয়া রওজা পাকে পৌঁছে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু আওয়াজ করে পড়ে তোমার মেরুদণ্ড গর্দান সোজা থাকবে। কল্পনায় যেন আপনি বাইতুল্লাহ দুয়ারের সামনে, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। খুব খেয়াল করে করে প্রয়োজনে চোখ বন্ধ, আপনি বাইতুল্লাহ উপস্থিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার শেষ হয়ে গেল। এবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। ছয় তাসবিহ এখানে শেষ হয় নাই। এরপরে আপনাকে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়তে হবে। পড়ুন, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহর সঙ্গে।
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لم يلد ولم يولد ولم يكن له কোনো তাড়াহুড়া নাই بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই সূরা ফাতিহা সূরা ইখলাস পড়নের সওয়াব আব্বা আম্মা থেকে শুরু করে সকল মাশায়েখ পীর মাশায়েখ সকলের রূহের জন্য হাদিয়া পৌঁছান মনে মনে চিন্তা করলেই পৌঁছে যাবে এরপরে সবাই একটু মুস্ক করেন सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार दुरूद व सलाम बेहद हमेशा मेरे माँ बाप उन पर फिदा हो मेरे जानो अमवाल औलाद सब कुछ फिदाए के बारे दरे मुस्तफा हो ऐ खुदाए पाक रब्बे बेनियाज अपने बंधु का है तू ही कारे साज सदका तेरे रहमत ज़ख़्ख़ार का सदका तेरे सैयदुल अबरार का सदका सब अस्हाब का और आल का सदका कुल अक़ताब का अबदाल का सदका इस बाज का सदका मेरे मुर्शिद फैयाद का कल्ब मारा पाक कुन या रब हक सैयदी हज़रत शाह ज़मीर इमाम मुर्शिदी السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أسأل الله الجنة وأعوذ بالله من النار التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله وبالله خير الأسماء. التحيات الطيبات الصلوات لله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وأن الساعة آتية لا ريب فيها. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اللهم اغفر لي واهدني. آمين. التحيات الطيبات والصلوات والملك لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. بسم الله. التحيات لله والصلوات لله الزاكيات لله. السلام على النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. شهدت أن لا إله إلا الله. شهدت أن محمدا رسول الله. التحيات الطيبات الصلوات الزاكيات لله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. التحيات الطيبات الصلوات الزاكيات لله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. التحيات الصلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. التحيات لله الصلوات الطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. التحيات المباركات الصلوات الطيبات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله والسلام على رسول الله.